আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিভাবে বীজ সংগ্রহ করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সো মাচ। তো গেট দিয়ে ঢুকে আমাদের হাতের ডান দিকে দেখতে হবে উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এখানে গেট দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার পর এটা হলো আমরা পশ্চিম দিকে এসেছি। এটা হলো একটা কনফারেন্স রুম, আর এটার নাম হলো ডক্টর AKM আমজাদ হোসেন কনফারেন্স রুম। তো এই রুম দিয়ে ভিতরে যাব। গেট দিয়ে ভিতরে গেলেই আমরা হাতের ডান দিকে একটা করিডোরের মতো দেখতে পাবো। তো এটা দিয়ে যাওয়ার পর হাতের বাম পাশে যে ফার্স্ট রুমটা, এই রুমটা থেকে আমাদের বীজ দিবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা ভিউ দেখিয়ে দিই যে রুমটা কীরকম। তো এইখানে একজন অফিসার বসে থাকে, ওনার কাছ থেকে আগে আমাদের একটা রিসিপ্ট কাটতে হবে। তারপর এখানে যে বীজগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সিমের বীজ। আর এখানে বিভিন্ন গাইড বই আছে যে কিভাবে ফলের কোন পেস্টিসাইড কখন ইউজ করতে হয়। তো এগুলো হলো কদরের বা যেগুলো ধুন্দল সেগুলোর বীজ। বীজের প্রাইস কিন্তু খুবই কম। তো আমি 10 টাকা করে বীজ কিনেছিলাম। তো 10 টাকায় আপনার বেশ অনেকগুলো বীজ দেয়। এগুলো লাউয়ের বীজ, এগুলো 10 টাকার বীজ। এটা হলো আপনার চাল কুমড়া যেটা সেটা। তারপর এটা দিয়েছে আমাকে ঢ্যাঁড়সের বীজ, এটা হলো বাড়ি ঢ্যাঁড়স 2। তারপর আমাকে দিয়েছে লাউ, বাড়ি যে লাউটা আছে সেটা, বাড়ি লাউ 4। এটা হলো আপনার গরমের সময় মনে হয় হয়। আর সবগুলো কিন্তু কোল্ড স্টোরে রাখা হয়। সবজি বীজ হিমাগার দেখতেই পাচ্ছেন লেখা। 10 টাকার পুঁই শাকও এনেছিলাম, ভিতরে মোটামুটি ঠান্ডা আছে, আমি গেছিলাম। আর এখানে আমাকে দিয়েছে একটা কলমি শাকের বীজ, যেটা 10 টাকা নিয়েছে একটা প্যাকেট, কিন্তু এটা মানে অভাবনীয়, এত কম দামে আশা করি কোথাও পাবেন না যেহেতু সরকারি বীজ। সো আপনারা চাইলেই এটা সংগ্রহ করতে পারবেন, কিন্তু সবসময় সব বীজ অ্যাভেলেবল থাকে না। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা যদি চান আপনাদের চাহিদা মতো পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।